হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, পাশাপাশি গুরুতর আহত হয়েছে 15 বছর বয়সী এক কিশোর। স্থানীয় সূত্রে জানা যায়, কাটলিছড়া সার্কেল অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। AS24 E1363 নম্বরের একটি মোটরসাইকেল নিয়ে ধোলাই মালাই হাই স্কুল থেকে বাড়ি ফিরছিল 15 বছর বয়সী ছাত্র সোনু রায়। একই সময় বাজার থেকে সাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সজল রায়। বয়স হবে আনুমানিক 45। সার্কেল অফিসের সামনে পৌঁছাতেই মোটরসাইকেল ও সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কাটলিছড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাফর আহমেদ সজল রায়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোনু রায় প্রাথমিক চিকিৎসায় উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত সজল রায়ের বাড়ি আলেকজান্ডারপুর গ্রান্ট এলাকায়। অন্যদিকে আহত সোনু রায়ের বাবার নাম সুশীল রায়। তাদের বাড়ি বোকাবেল হরিশনগর পার্ট 2 এলাকায়। এই হৃদয় বিদারক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কাটলিছড়া থেকে মৃন্ময় শর্মার প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। প্রথম 3-4 জন মানুষে দুইটা পেশেন্ট লইয়া আইছে। পেশেন্ট যেমনি দেখছি সিরিয়াস, গতিকে আমরা নিজের থেকে ইনিশিয়েটিভ দৌড়ঝাঁপ করছি। তো একটা লাগছে, তার কাপড়ের ড্রেসটা দিকে লাগছে কোনো স্কুলের স্টুডেন্ট হইব, আর বয়সটা কিন্তু মাইনর। যেটা লেখাইছে 15 বছর বলিয়া কইছি আর কি। এরপরে তো আরেকজন আনতে দেখছি মানুষটা আমরা চেনা পরিচয় মানুষ, দিনমজুর কাজ করে, বাড়ি সম্ভবত খাটেছড়া বাগানের আশেপাশে। সজল, আমরা সবাই সজলদা করিয়া ডাকি আর কি। আমরা পড়া সবসময় কাজ করে মারা গেছেন স্যারে। তো আমরা যে ডিউটি স্যার আছেন তেন ডিক্লিয়ার দিয়েছেন মানে যে পেশেন্ট মারা গেছে। তে পেশেন্ট মারা গেছে মানে আনার লগে লগে পেশেন্টটা মারা গেছে। খুব আজকে এটা নিতান্ত একটা দুঃখজনক বিধায়ক ঘটনা। যার মা বাবা এই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, তার মা বাবা নিতান্ত দুষ খেয়ে একটা মাইনর একটা বাচ্চারে কিলা বাইকটা সমঝাইয়া দিল। হ্যাঁ, এটা আমি প্রশাসনের কাছে ওটাও দৃষ্টি আকর্ষণ করি, যেহেতু আমরা ডিউটির থাকি, সবসময় সব কথা হওয়া যায় না, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ওটাও করি।